আসসালামু আলাইকুম সবাইকে। ইলিয়াস হোসেন বলছিল না অনেকদিন আগে যে ম্যাডামের স্বামী নাই, খুঁজে বের করেন, বলছিল না? তো আমরা কাকে ভাবছিলাম? তো আমরা ভাবছিলাম সম্ভবত রুমিন ফারহান হবে, কিন্তু না। তো বিএনপির ভিতরে আরেকজন, ঠিক আছে, বিএনপির ভিতরে আরেকজন আছে। তো হু ইজ দ্য পার্সন? আমি এখানে নাম বলবো না, আপনারা খুঁজে বের করেন, দেখি পারেন কিনা। ওনার স্বামী নাই, হ্যাঁ, ওনার বিয়ে হয়েছিল, ওনার স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমি এখানে আর তিনটা ক্লু দিয়ে দিলাম। তো ইলিয়াস হোসেন আহ, মানে মেরে ফেলা হয়েছিল বলতে কি, যে উনি আপনার দেশের বাইরে মারা যায়। এর বেশি কিছু বলবো না আর, ঠিক আছে, এর বেশি কিছু আর বলবো না। তো ইলিয়াস হোসেন বলছিল যে স্বামী নাই, খুঁজে বের করেন। তো আমি ওনার মতো করে বলতেছি না, আমি আমার মতো করে বলতেছি যে খুঁজে বের করেন, দেখি আপনাদের বাংলাদেশের মানুষের মেধা বুদ্ধি কিরকম আছে। আচ্ছা, অন্য আরেকটা প্রসঙ্গে আসি। আহ, গতকালকের আগের দিন, মানে একটা কথা, মানে চোখে, মানে খুব বেশি পড়তেছে, চোখে চোখে খুব বেশি পড়তেছে। সেটা হচ্ছে যে সালাউদ্দিন সাহেব 1957 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় আমাদের সাথে একজন সিরাজউদ্দৌলার সাথে একজন বেইমানি করছে। তার নামটা আমরা সবাই জানি। আহ, তাকে নাম দেওয়া হয়েছে, মানে তার আসল নামটা মানুষ ভুলেই গেছে। তার যে নামটা দিচ্ছে বাংলাদেশের মানুষ, সেটা হচ্ছে মির্জাফর। তার কারণে শুধু ওই তখন সিরাজউদ্দৌলা পরাজিত হয় নাই, বলতে পারেন যে তখন তখনকার সময় রাষ্ট্রটাই পরাজিত হয়েছে শুধু বেইমানির কারণে। সেম টু দিস টাইম, বিকজ আমাকে বলতে হচ্ছে যে ঠিক একই সময় আমরা পার করতেছি, আপনি জানেন। মানে অবাক লাগে না বিষয়গুলো? সেই 57 সাল আর আজকে 26 সাল, প্রায় 70 বছর পরে, হ্যাঁ, প্রায় 70-75 বছর পরে এসে আমরা, 70-72 বছর, মানে হোয়াট এভার, আমরা এসে আমরা আবার মির্জাফর পাচ্ছি নতুন করে। তো এটা এই যুগের মির্জাফর না, এটা হচ্ছে এই যুগের মির্জাফর। আমরা যেমন এই যে ফেরাউন পাইছি, হ্যাঁ, আমরা যেমন আবার নতুন করে ওই যে কেজিতে তরমুজ বিক্রি পাইছি, আমরা যেমন আবার নতুন করে মনে করেন যে অনেক রেসিপি পাইছি। ওইটা তো ছিল একটা এপিসোড, অনেক একটা এপিসোড গেছে, শেষ হয়েছে, সবাই এইভাবে বলতেছে। তো এটা হচ্ছে ভাই আরেকটা এপিসোড শুরু হয়েছে, এটাও শেষ হবে। এপিসোড একসময় শুরু হইলে এক শেষ হইতেই হবে, কারণ প্রত্যেকটা জিনিসেরই যখন শুরু হবে তখন তার শেষ হইতে হয়। এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মের বাইরে আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না, এবং অন্য কোনো ব্যক্তিও যেতে পারবে না। এই কথাটা যারা বুঝেন তারা অনেক বুদ্ধিমান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।